নমস্কার, রাধে রাধে। তো চলুন দেখে নিই এই সময় এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে কি মেসেজ দিতে চায়। ওকে, আমরা একটি লাভ ডেক নিয়েছি যেখান থেকে আমরা আপনার পার্সনের মেসেজ চেক করব। আপনার পার্সন আপনাকে এই মুহূর্তে কী মেসেজ দিতে চাইছে, আপনি আপনার পার্সনের নাম 3 বার 5 বার 7 বার নিতে পারেন। অবশ্যই তার সঙ্গে কোনো ক্লোজি টাইম, মানে খুব সুন্দর হ্যাপিনেসওয়ালা টাইম যদি কাটিয়ে থাকেন, সেইগুলো আপনারা আপনি নিজের মাথায় চিন্তা করতে পারেন সেগুলো নিয়ে। ওকে, ডেকটাই কি আমি উল্টো ধরেছি? না না না, ডেকটা আমি সোজাই ধরেছিলাম, এই কাট কটা একটু উল্টো। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে কি মেসেজ দিতে চাইছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। যারাই আমাকে ভিউ করছে তাদের পার্সন এই মুহূর্তে কি মেসেজ দিতে চাইছে, প্লিজ ইউনিভার্স গাইড মি। ওকে, দেখুন তো এখানে 3টি কার্ড এসছে, আর কার্ডের মধ্যে কিন্তু সবার প্রথমে এসছে পিকচার কার্ড এসছে, তারপরে এসছে লাভ কল, দেন এসছে গ্রাউন্ডিং। তো গ্রাউন্ডিং, পিকচার আর লাভ কলেতে কিন্তু এটাই আমি মেসেজ পাচ্ছি যে সর্বপ্রথম আপনার আর আপনার পার্সনের যত পিকচার্স আছে বা যত স্মৃতি আছে, মেসেজেস আছে, আপনারা যদি কোথাও কোনো এমন জায়গায় ঘুরতে যান যেখানে আপনারা প্রচুর ফটো নেওয়া, ভিডিও করা, বা কোনো এক সময় ভিডিও শেয়ার করা, ফটো শেয়ার করা, আপনারা এরম মুহূর্ত, কোজি মুহূর্ত আপনারা যদি কাটিয়ে থাকেন, সেই স্মৃতিগুলো কিন্তু সে দেখছে অ্যান্ড সেগুলোকে মেমোরাইজড করে সেগুলোকে মানে সেই জায়গায় সেই মুহূর্তে গিয়ে সে আবার নিজেকে ওগুলোকে রিফ্রেশ করবার চেষ্টা করছে। ওকে, সেগুলোকে প্রচণ্ড মিস করছে। দেন সেগুলোকে কিন্তু সে কোনো অ্যাকাউন্টে যদি আপনাদের মধ্যে কথা হতো, সে আপনি যখন তাকে পাঠাতেন, বা কোনো ছবি তার গ্যালারিতে আছে, সেইগুলো কিন্তু সে ঘেটে দেখার চেষ্টা করছে, বা সেইগুলো প্রচণ্ডভাবে দেখছে, বারবার দেখছে, মেসেজগুলো দেখছে, ভয়েস মেসেজ থাকলে সেগুলো সে বারবার রিপিট করে দেখছে। লাভ কল, সে বারবার ভাবছে যে আপনাকে সে ফোন করবে, বাট তার সাহসে কুলাচ্ছে না। বাট খুব শিগগিরই হতে পারে আপনার কাছে কোনো লাভ কল কি আপনার পার্সনের কল যদি কন্ট্যাক্ট হয়ে থাকে, তো সে কিন্তু আপনাকে খুব শিগগিরই ফোন বা কল বা কোনো মেসেজ আপনার দিকে পাঠাতে পারে। ওকে, তো খুব শীঘ্রই কিন্তু সে কিন্তু আপনাকে কল মেসেজ দিতে পারে। একদমই রেডি থাকুন। অলসো এখানে গ্রাউন্ডিংয়ের কার্ড এসছে। তো গ্রাউন্ডিংয়ের কার্ড কিন্তু এটাই বোঝাচ্ছে যে সে তার যেই কর্মক্ষেত্র হোক বা তার নিজস্ব লাইফে হোক, সে খুব প্রচণ্ড নিজেকে গ্রাউন্ডিং করার চেষ্টা করছে, নিজেকে স্থিতিশীল করার চেষ্টা করছে, নিজের কাজকে আরও সুন্দর করার চেষ্টা করছে, নিজের স্কিলসকে আরও সুন্দর করার চেষ্টা করছে, যেখানে তার আর্থিক অবস্থা আরও সচ্ছল যেন হয়। দেন সে কিন্তু আপনার সঙ্গে তারপরে হতে পারে এই মেসেজ বা কল আপনাকে দেবে, কারণ সে তার জীবনে হয়তো এখনও সেই স্থিতিশীল জায়গাটায় পৌঁছে ওঠেনি। প্রচণ্ডভাবে গ্রাউন্ডিং, মানে সে নিজেকে এখনও হিল করছে, সে এখনও নিজেকে হিল করতে পারেনি। তো সে কিন্তু আপনাকে এটাই বলতে চাইছে যে আমি এখনও নিজে হিল হয়ে উঠতে পারিনি, তো প্লিজ আমাকে একটু ক্ষমা করো, কারণ আমি এখন এই সময় নিজেকে স্থিতিশীলতার জায়গায় নিয়ে যাচ্ছি, নিজেকে গ্রাউন্ডিংয়ের জায়গায় নিয়ে যাচ্ছি। তো এই মেসেজ আপনার পার্সন দিচ্ছে। দেন এই যে মানে নিজেকে যদি গ্রাউন্ডিং করে ফেলে বা নিজেকে যদি শক্তিশালী করে ফেলে, নিজের যে কাজের জায়গা আছে বা নিজের যে ব্যবসা বা যাই করুক না কেন, যেখানে সে গ্রাউন্ডিং করছে, বা হতে পারে কোনো খুব স্পিরিচুয়াল একটি ব্যক্তি যে নিজেকে গ্রাউন্ডিং রাখতে খুব ভালোবাসে, হতে পারে সে কোনো ধ্যান মেডিটেশন বা করে নিজের হিলিং একটা জার্নিতে সে আছে। দেন সেই হিলিং জার্নিটা যতক্ষণ না সে কমপ্লিট করছে, তো সেখান থেকে কিন্তু আপনাকে সে মেসেজ কল করতে পারছে না, কিন্তু খুব শীঘ্রই আপনার প্রতি সে খোঁজ খবর নিচ্ছে, আপনার প্রতি সে ভাবছে, দেন আপনাকে মেসেজ করবার কথা ভাবছে, আপনার প্রতি কিন্তু অনেক রকম সে অ্যাক্টিভিটিস করে, মানে আপনার প্রতি খোঁজ নেওয়া, আপনি কখন সোশ্যাল মিডিয়ায় থাকেন, কখন থাকেন না, কী ধরনের আপনার মাইন্ড থিঙ্কিং সেট, মানে আপনার মাইন্ড কেমন চলে, আপনার পছন্দ অপছন্দ, প্রচুর কিছু আপনার বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়। দেন এখান থেকে কিন্তু আমি আরেকটাও মেসেজ পাচ্ছি যে আপনার প্রতি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও সে আপনাকে সার্চ করে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি কোনো ভার্চুয়ালি কোনো এরকম প্রোগ্রামিং অ্যাকাউন্ট, বা যেখানে আপনি কোনো ভিডিও বা কোনো রকম নাচ গান বা যে কোনো অ্যাক্টিভিটিস করেন, সেগুলোকে নিয়েও কিন্তু সে অনেক ধরনের ভাবনা চিন্তা করে, সেগুলোও কিন্তু সে দেখে, বা সেগুলোকে কিন্তু হতে পারে জাজও করে। সেটি ভালো
ভালো কি খারাপ আই ডোন্ট নো, বাট হ্যাঁ সে আপনাকে জাজ করে, কিন্তু তার এখনও স্থিতিশীলতা এখনও তার কাছে পৌঁছায়নি, বা সে এখনও সেই জায়গায় পৌঁছায়নি, সে এখনও হিলিংয়ের সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি, যার দরুন কিন্তু সে আপনাকে এই জায়গাটা বা এই কল মেসেজগুলো করছে না, বাট আপনার বিষয়ে অনেক ভাবা, খোঁজখবর নেওয়া, অনেক কিছুই চলছে। ওকে।